ঘুগনি আমাদের সকলেরই খুবই প্রিয় একটা রেসিপি। সেটা বাড়ির তৈরি হোক চাই দোকানের, সকলেরই খুবই পছন্দের। আমি আজকে একটা স্পেশাল ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি এবং মটরগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। প্রথমেই আমি মটরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরেও ধুতে পারেন, কিন্তু প্রথমে ধুয়ে নেওয়াই ভালো। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে 4 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনারা যদি চান গরম জল দিয়েও এটাকে ভেজাতে পারেন। যাদের হাতে একটু সময় কম থাকবে তারা গরম জল দিয়ে ভেজাবেন, আর যদি হাতে টাইম থাকে নর্মাল জলে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে নিয়েছি মটরগুলোকে। দেখুন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আমার মটরগুলো। এইবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ঢাকা দিয়ে যদি ভেজে নেন তাহলে আলুগুলোর ভিতরে ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ওই একই তেলে আমি একটা তেজপাতা আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে গরম হতেই এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ পেস্ট। এখানে বড় চামচের 1 চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি, নিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর 1 চামচ রসুন বাটাও অ্যাড করে দিলাম। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো পেস্ট। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো পাউডার। জিরে গুঁড়ো পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আরও অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপরে অ্যাড করব 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি সব মশলা কিন্তু আলাদা আলাদা করে মিক্সড করছি, আপনারাও কিন্তু এভাবেই করবেন। আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ। হলুদটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। তারপরে অ্যাড করলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, এতে কালারটা খুবই ভালো আসবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এইবার দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা মটরগুলো। সিদ্ধ করে রাখা মটরগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার আমি জল দিইনি, কারণ অনেক সময় আপনারা দেখবেন যে প্রেসার কুকারের মধ্যে কিন্তু অনেকটা জল থাকে। সেই জলটাকে আপনারা ঢেলে রেখে শুধু মটরগুলোকে দেবেন মশলার মধ্যে এবং হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ওটাকে মেশাবেন। এর মধ্যে অ্যাড করে দিতে হবে আলুগুলোকে। আলুগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করবেন কিছুটা পরিমাণে লবণ। এখানে পরিমাণ মতো লবণ দেবেন, ঘুগনিতে খুব বেশি লবণ লাগবে না, সেই হিসেব করে আপনারা লবণ দেবেন। আপনারা যদি সিদ্ধের সময় একটু লবণ দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু কম লবণ দেবেন। এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণে জল। এখানে আমি কিন্তু সেই প্রেসার কুকারের মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিলাম। আপনারা কিন্তু মনে করে ওই জলটা অ্যাড করবেন। এটা দেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব বাকি জলটা। বাকি জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে হতে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে। 2 মিনিট হওয়ার পরে আপনারা দেখবেন যে কোন অবস্থায় আছে। 2 মিনিট হওয়ার পরে আমার ঘুগনিটা দেখতেই পাচ্ছেন যে এটা এখনও আরেকটু কুক হবে। সেই জন্য এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব। প্রথমে কিছুটা হাই ফ্লেমে দেওয়ার পরে তারপরে আপনারা এটা মিডিয়াম ফ্লেমে করতে পারেন। এখানে অ্যাড করে দিলাম আমি কিছুটা পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, কিন্তু যদি আপনারা একটু চিনি দেন তাহলে ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকবে। সেই জন্য চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন কি পারফেক্ট ঘুগনি আমার তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ চাট মশলা। চাট মশলাটা প্রথমে দেবেন না, ঠিক নামানোর কিছুক্ষণ আগে দিয়ে মিশিয়ে নেবেন। চাট মশলাটা দিলে এর স্বাদটা সত্যিই খুবই ভালো হবে। আপনারা একবার হলে
দিয়ে দেখবেন যে চাট মশলা দেওয়ার পরে ঘুগনির স্বাদটা অবশ্যই অন্যরকম হয়েছে। এর মধ্যে আমি কিছু ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিয়েছি এবং 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছি। আর লাস্টে 1 চামচ গরম মশলা অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কারণ গরম মশলা দেওয়ার পরে কিন্তু যদি বেশিক্ষণ গ্যাস চলে তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য গরম মশলা দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এমনকি আপনারা বন্ধ করে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন পারফেক্ট ঘুগনি আমার রেডি হয়ে গেছে। একদম দোকানের স্টাইলের ঘুগনি হয়েছে, একটা দানাও কিন্তু ভেঙে যায়নি এবং এটা খেতে সত্যি খুব অপূর্ব লাগবে। আমি যদি যেভাবে করলাম আপনারা যদি সেভাবে ফলো করে করেন তো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। দেখুন গার্নিশিংয়ের জন্য আমি কিছু ধনেপাতা উপর দিয়ে দিলাম। আর আপনারা যখন গরম গরম লুচি বা রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন অবশ্যই একটু দোকানের মতো স্টাইলে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে ঘুগনিটা দিয়ে তার উপরে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ আর তার উপরে দেবেন কিছুটা ধনেপাতা আর একটু চানাচুর আর একটু লেবুর রস। যদি এইভাবে আপনারা দেন তাহলে দেখবেন পুরো দোকানের স্টাইল। আর তার সাথে একটা নারকেল অ্যাড করবেন। অসংখ্য